বন্ধুরা, আপনারা যদি সঞ্জু স্যামসনকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ রোমাঞ্চকর ম্যাচে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে দিল্লির বিপক্ষে ১১৫ রান করেও নিজের দলকে জিতিয়ে কেঁদে ফেলে সঞ্জু স্যামসন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এই ম্যাচ জেতা ও রাজস্থান রয়্যালস দলকে নিয়ে যা বলল শোনার পর অবাক হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক দিল্লির বিপক্ষে এবারের আইপিএলে প্রথম ১০০ রান করে কি বলেছে সঞ্জু স্যামসন। এই সব কিছু বলবে আজকের ভিডিওতে, স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনার প্রিয় খেলোয়াড়ের নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। আইপিএল ২০২৬-এর ১৮তম ম্যাচে চেন্নাই সুপার কিংস ২৩ রানে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে সিএসকে নির্ধারিত ২০ ওভারে ২১২ রান তোলে। দলের হয়ে সঞ্জু স্যামসন ৫৬ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া এ মাহাত্রে ৫৯ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ১৮৯ রানে থেমে যায়। দিল্লির পক্ষে ট্রিস্টন স্টাবস সর্বোচ্চ ৬০ রান এবং প্রাথম নিসাঙ্কা ৪১ রান করেন। সিএসকের হয়ে জেমি ওভারটন দুর্দান্ত বোলিং করে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। চমৎকার সেঞ্চুরির জন্য ম্যাচের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন তার বক্তব্যের শুরুতেই চেন্নাই সুপার কিংসের জার্সি নিয়ে নিজের আবেগ প্রকাশ করেন। তিনি বলেন, এত বছর আইপিএল খেলার পর যখন প্রথমবার এই ঐতিহাসিক হলুদ জার্সি গায়ে দিয়ে মাঠে নামলাম তখন এক অন্যরকম শিহরণ কাজ করছিল। এম.এ. চিদম্বরম স্টেডিয়ামের এই দর্শকরা যখন আমার নাম ধরে চিৎকার করছিল তখন মনে হচ্ছিল আমি আমার বাড়ির আঙিনায় খেলছি। সিএসকের সংস্কৃতি আমাকে খুব দ্রুত আপন করে নিয়েছে। নিজের ইনিংস সম্পর্কে সঞ্জু বলেন, আজকের লক্ষ্যটা পরিষ্কার ছিল। আমি শুধু বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। যখন ব্যাটে বল ঠিকমতো লাগতে শুরু করলো তখন বুঝতে পারলাম আজ বড় কিছু হতে যাচ্ছে। ১১৫ রানের এই ইনিংসটি শুধু আমার একার নয়, এটি পুরো দলের আস্থার প্রতিফলন। তবে ম্যাচের শেষে যখন আমরা জয় নিশ্চিত করলাম তখন আমি চোখের জল ধরে রাখতে পারিনি, কারণ এই সেঞ্চুরিটা আমার কাছে কেবল কিছু রান নয়, এটি সমালোচকদের এক নীরব জবাব ছিল। রাজস্থান রয়্যালস সম্পর্কে প্রশ্ন করা হলে সঞ্জু অত্যন্ত গম্ভীর হয়ে যান। তিনি বলেন, রাজস্থান রয়্যালস আমার ক্রিকেট জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ সময় আমি সেখানে অধিনায়ক হিসেবে ছিলাম, দলকে নেতৃত্ব দিয়েছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক সময় সমীকরণ বদলে যায়, দল পরিবর্তন হয়, কিন্তু রাজস্থানের প্রতি আমার ভালোবাসা সব সময় অটুট থাকবে। আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে রাজস্থান রয়্যালসের অবদান অস্বীকার করার উপায় নেই। তাদের ছেড়ে আসা কঠিন ছিল, কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করাটাও জরুরি। সঞ্জু আরও যোগ করেন, মহেন্দ্র সিং ধোনির উত্তরাধিকার বহনকারী এই দলে খেলা এক বিশাল চাপের ব্যাপার, কিন্তু মাহি ভাই এবং আমাদের ম্যানেজমেন্ট আমাকে খেলার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ড্রেসিং রুমের এই শান্ত পরিবেশই আমাকে মাঠে এসে বড় শট খেলতে সাহায্য করেছে। ম্যাচের মাঝে যখন আমি চাপে ছিলাম তখন গায়েকওয়াড়া আমাকে শান্ত থাকতে বলেছিল। আমাদের দলের এই ঐক্যই আজকের জয়ের মূল চাবিকাঠি। বিগত কয়েক মাস সঞ্জু স্যামসনের জন্য খুব একটা সহজ ছিল না। জাতীয় দলে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, লোকে কি বলল সেটা নিয়ে আমি ভাবি না। আমি শুধু জানি আমার হাতে ব্যাট আছে এবং আমাকে রান করতে হবে। আজকের এই ১০০ রান সেই পরিশ্রমের ফসল। আমি রাজস্থান থেকে চেন্নাই এসেছি প্রমাণ করতে যে আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো দলের জন্য সেরাটা দিতে পারি। সবশেষে সঞ্জু বলেন, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমার ভক্তরা, আজকের দিনটি তাদের জন্য। আমি জানি না ভবিষ্যতে কি হবে, তবে আইপিএল ২০২৬-এর এই শুরুটা আমি সারা জীবন মনে রাখব। রাজস্থান থেকে চেন্নাই পর্যন্ত এই সফরটা আমাকে অনেক পরিণত করেছে। সঞ্জু স্যামসনের এই বিস্ফোরক এবং একই সাথে আবেগপ্রবণ বক্তব্য শুনে ক্রিকেট বিশ্বের বোদ্ধারা মনে করছেন এবার স্যামসন কেবল আইপিএল নয় বরং ভারতীয় দলের হয়েও নিজের জায়গা পাকা করতে মরিয়া। তার এই ১০০ রানই বুঝিয়ে দিচ্ছে যে সঞ্জু স্যামসন নামটা ফুরিয়ে যায়নি, বরং নতুন রূপে জেগে উঠেছে।